এবার বলো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলো তো, তুমি যে একটা শিক্ষিত লোক আর একটা অশিক্ষিত লোক, দুটা কোনোদিন কি সমান হতে পারে? একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষ, দুটা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ অন্য আয়াতে বললেন, শোনো কিরকম, লাইসাল আমা কাল বসীর, যেমন একটা চোখালা লোক আর একটা কানা লোক, দুটা লোক এক সমান হতে পারে না। একটা কানা লোক আর একটা চোখালা লোক দুটা এক সমান হয়? কোনোদিন হয় না। কেন? একটা কানা লোকের লাগায় একটা সাহারার দরকার, লাঠির দরকার, না হলে সাথে একটা লোকের দরকার। একটা অন্ধ লোক, একটা কানা লোক বিনা কাউকে সঙ্গে নিয়ে নিয়ে যেতে পারবে না। আর একটা চোখওয়ালা লোক একলাই দিল্লি পর্যন্ত চলে যাবে, লোকের দরকার পড়বে না, নাকি? একটা অন্ধ লোক এখান থেকে রামঘাট গেলে একটা সাথে লোক না নিলে যেতে পারবে না। আর একটা চোখালা লোক এখান থেকে ব্যাঙ্গালোর গেল, কাউরির দরকার পড়বে না। এবার বলুন আর একটা কথা বুঝেন ভালো করে, তা যে একটা অন্ধ লোক কাঁটা খোঁজ, আপনার ইট পাথর, যত রকমের গান্দা গলিজ সব জিনিস থেকে বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই। আপনি চান, আমি চাই, একটা চোখালা মানুষ যেমন বাঁচতে চাই, ওইরকমই একটা অন্ধ লোকও কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাই। কিন্তু একটা অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে? জি পারে না, পারে না। কেন বাঁচতে পারে না? ওরও তো মনে হচ্ছে আমার পায়ে কাঁটা না ঢুকুক, আমাকে কষ্ট না হোক, পাটা না কাটুক, কোনো খালে না পড়ি, আমাকে কোনো জায়গাতে চোট না লাগুক। একটা লোকের চোখ যে আছে তাকা দিকে দেখছে যে এখানে একটা ছোট কাঁচ পড়ে আছে, সে ধাপটা বড় করে পার করে দিলে। কিন্তু একটা অন্ধ লোক নিজের আন্দাজে হেঁটে যাচ্ছে, সেখানে একটা কাঁচ পড়ে আছে, বাঁচতে চাইল, একটা লাঠি নিয়ে ইশারা করছে, কিন্তু লাঠির গোল্লাটা তো খুব ছোট, অতখানি দেখতে পারবে, আশরা বুঝতে পারছে। হ্যাঁ, আমার বন্ধু ওরকমই একটা, যার মধ্যে জ্ঞান নাই, ওরকম লাঠির গোল্লার মতন ওর জ্ঞানটা খুব ছোট, ও সবখানি দেখতে পাই না। আর একটা চোখালার জ্ঞান খুব বড়। এ লেগে একটা কানা লোক, একটা অন্ধ লোক যেমন কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওরকম একটা অন্ধ যে আছে, একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারে না। আজ মহিলার মধ্যে এত কেনে গুনাহ বুঝতে পারেন না? আমার মা বোন সব অশিক্ষিতর দল। আজ বাচ্চার মধ্যে এতগুলো বেয়াদবি, এত গুনাহ কিসের কারণে? সব অশিক্ষিতর কারণে। আজ বলেন, আপনাকে নিজে বলছি, আচ্ছা দেখ, আপনারা বলেন তো, আপনার দুটা বেটা মোবাইল বাজায় ফুল পাবারে, একটা বেটা আপনার মুলবি আছে, মাদ্রাসায় পড়েছে, একটা স্কুলে পড়েছে, কোনটা বাজায় জি ভাই? জোর আওয়াজে গান মোবাইল থেকে কোনটা বেটা বাজায়? কোনটা বেটা বাজায় জি? স্কুলের পড়াটা না মাদ্রাসার পড়াটা? স্কুলের পড়াটা। হ্যাঁ, মাদ্রাসার পড়াটা যতই কিছু হয়ে যাক, তবু যতই খারাপ হয়ে যাক, তবু ওর মধ্যে ভদ্রতা থাকবেই, আদব থাকবেই, কারণ এটা মাদ্রাসার দান, কোরআনের দান। জানেন, এটা হলো কোরআনের দান। যে বেআদব যদিও খারাপ বাড়িয়ে যায়, নমাজে কমে বেশি হয়ে যায়, কিন্তু এইরকম মুসাল্লাম জাহিল হয় না যতগুলো। আচ্ছা, আপনাকে আমি বলছি, আজ আপনার সম্মুখে যে কাজটা একটা আম মানুষ, জাহেল মানুষ, অশিক্ষিত মানুষ করে, ওইটা একটা ওস্তাজি মুলবি করতে পারে না। 100টার মধ্যে 5টা হয়তো করে, খারাপ হয়ে যায়। আর এটা হলো মানুষের ফিতরাত, এটা হলো মানুষের ফিতরাত। কেন?
নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাইনা তাওয়াবুন, আদমের সন্তান যত সবাই ভুল থেকে জড়িত, গুনাহ থেকে জড়িত। আদমের ছেলে সমস্ত মানুষ আমরা, এর কাছে ভুল হবে, সে আলিম হোক না কেন তারও কাছে ভুল হতে পারে। তা আদমের বেটা মৌলভী সাহেব, এ লেগা মৌলভী সাহেবের কাছে ভুল হইতে পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু একটা জাহিলের তুলনায় একটা আলিমের ভুল কম হয় না? হয় না? কম হয়। একটা আম ছাইলের থেকে একটা ওস্তাদির চাল ঢাল ভালো হয় কি হয় না? অবশ্যই ভালো হয়। আমার বন্ধুরা, আজ সমাজের এতগুলো গুনাহ, আমি বলতেছিলাম যে গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। যেমন শিরিক আমাদের মধ্যে কেউ করতে চায় না, নাকি? শিরিকের গুনাহটা হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর আমার ইবাদত করো আর তোমরা আমার সাথে কাউকে শারিক করিও না। তোমরা আমার সাথে কাউকে শারিক করিও না। তো আমরা সবাই জানি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবথেকে বড় গুনাহ, খবরদার এই কাজ তোমরা করিও না। কেন? যারা শিরক করবে আমি তাদের আমলকে হাবেতাত আমালুহুম, তার আমলগুলোকে বরবাদ করে দেব। তো ভাইজান, আমরা সবাই চাই যে আমরা শিরক করি না, কিন্তু বাঁচতে চাইলেও বাঁচতে পারি না। যেমন আমার মা বোন বাঁচতে পারে না। বলবেন কেমন করে? আপনাকে দেখাচ্ছি।